এই বইটির ১৩তম পর্বে আপনাদেরকে স্বাগতম। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। ইসলামী সংগঠনগুলো কেন বারবার ক্ষতিগ্রস্ত হয়? প্রিয় ভাইরা, আমরা এখনও ৩ ব্যক্তির ঘটনা এগিয়ে নিয়ে চলেছি। অনেকেই বলবেন এই কাহিনীতে ধারাবাহিক হওয়ার এখন কী বা প্রয়োজন? এই সিরিজটাও তো এখন কোনো প্রয়োজনীয়তা দেখছি না। আরব বসন্তের উত্তাপ এখন নিস্তেজ হয়ে গিয়েছে। শরিয়াহ প্রতিষ্ঠার যে সামান্য আশাটুকু বাকি ছিল তাও নিঃশেষ হয়ে গিয়েছে। আমি বলবো ভাইরা, বরঞ্চ এই সমস্ত আলোচনার দিকে আমরা এখন আগের তুলনায় আরও বেশি মুখাপেক্ষী। মহান আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে তাদের প্রতারণা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। সূরা আলে ইমরান আয়াত ১২০। অথচ আমরা এখন দেখতে পাচ্ছি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিভিন্ন চক্রান্তের কারণে ইসলামপন্থী দলগুলো বারবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আয়াতের আলোকে বোঝা যায়, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার সৈনিক, আমাদের নিজেদের মধ্যেই ধৈর্য ও তাকওয়ার ঘাটতি রয়েছে। নবীজির পথে চলতে গিয়ে যেসব বাধার সম্মুখীন হতে হয় সেগুলোতে আমরা যথাসাধ্য ধৈর্য ধরছি না। আবার আল্লাহর যতটুকু তাকওয়া কাম্য আমাদের মাঝে তা ততটুকু নেই। আমার ভাইরা, আমাদের রবের কিতাব ও ইতিহাসের পাতা থেকে শুরু করে বর্তমান বাস্তবতা পর্যন্ত আমাদের এই কথা জানান দেয় যে মুনাফিক ও কাফিরদের চক্রান্ত ভয়ঙ্কর কিছু নয়। শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল। সূরা নিসা আয়াত ৭৬। আমি অন্তত আমেরিকা, জায়োনিস্ট, মুসলিম বিশ্বে তাদের ভাড়াটে বাহিনীর চক্রান্তে ভীত নই। জায়নবাদ হল ইহুদিদের একটি জাতীয়তাবাদী আন্দোলন। ১৯ শতকের শেষ ভাগে মধ্য ইউরোপে এই চিন্তাধারা গড়ে ওঠে। ফিলিস্তিনকে পিতৃভূমি আখ্যা দিয়ে একে একমাত্র ইহুদিদেরই মাতৃভূমি বলে তারা দাবি করে। তারা মনে করে এই ভূমিতে থাকার অধিকার শুধু ইহুদিদের, আর তাদের রাষ্ট্র হতে হবে ইহুদি রাষ্ট্র। তাদের বিছানো জাল সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন হেনরি ফোর্ডের সিক্রেট অফ জায়নিজম বইটি। কেননা আল্লাহ কুরআনে অনেক আয়াতে তাদের একেবারেই তুচ্ছ ঘোষণা করেছেন। তাদের চক্রান্ত তো ব্যর্থ হবারই। সূরা ফাতির আয়াত ১০। অতএব দেখো তাদের চক্রান্তের পরিণাম, আমি অবশ্যই তাদের নাস্তানাবুদ করে দিয়েছি। সূরা নামল আয়াত ৫১। কুচক্র কুচক্রীদেরই একমাত্র ঘি ধরে। সূরা ফাতির আয়াত ৪৩। তাদের যে চক্রান্ত তাদের নিজেদের বিরুদ্ধেই, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। সূরা আনাম আয়াত ১২৩। নিঃসন্দেহে সেই সব লোক কাফির যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করতে নিজেদের ধন সম্পদ ব্যয় করে। অচিরেই তারা আরও ব্যয় করবে, তারপরও এটিই তাদের জন্যে আপেক্ষের কারণ হয়ে দাঁড়াবে এবং শেষ পর্যন্ত তারা হেরে যাবে। সূরা আনফাল আয়াত ৩৬। এছাড়া তাদের হাজারো থিঙ্ক ট্যাঙ্ক আছে। মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাজনীতি, গণমাধ্যম, রণবিদ্যা থেকে শুরু করে প্রায় সমস্ত শাখায় তাদের বিজ্ঞানী ও গবেষক আছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ব্যতীত তাদের আর কোনো চিন্তাই নেই। হাজারো বেতার কেন্দ্র, পেপার, পত্রিকা, টিভি অনুষ্ঠান ইসলাম ধ্বংসের কাজে নিয়োজিত আছে। এত কিছু সত্ত্বেও তাদের এই হম্বিতম্বি আমাকে মোটেও চিন্তায় ফেলে না। কেননা আল্লাহ তাআলা তাদের বিষয়টিকে একেবারেই ছোট করে দেখিয়েছেন। তাদের এত সব পরিশ্রমকে ব্যর্থ বলে ঘোষণা দিয়েছেন, আর আমাদের আশা দিয়েছেন আমরা যেন তাদের ভয়ে ভীত হয়ে না পড়ি। সুতরাং তোমরা তাদের ভয় করো না, আমাকেই একমাত্র ভয় করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। সূরা আলে ইমরান আয়াত ১৭৫। অতএব তোমরা মানুষকে ভয় না করে আমাকেই ভয় করো। সূরা নাহল আয়াত ১০৭। সূরা মায়েদা আয়াত ৪৪। তবুও আমরা ভীত কেন? আমরা ভীত কারণ আমরা আল্লাহর সঙ্গ হারিয়ে ফেলেছি। হ্যাঁ, অধিকাংশ ইসলামপন্থী দল আল্লাহর সঙ্গ হারিয়ে ফেলেছে। তাই শত্রুদের অল্প ষড়যন্ত্রও তাদের ক্ষতি করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, এবং তাদের চক্রান্তের কারণে চিন্তিত হয়ে পড়বেন না। নিশ্চয় আল্লাহ তো তাদের সঙ্গে রয়েছেন যারা আল্লাহকে ভয় করে ও সৎকর্ম সম্পাদন করে। সূরা নাহল আয়াত ১২৭-২৮। ওয়াল্লাহি, আল্লাহর কসম, উম্মার এই দুর্যোগপূর্ণ হালতে আমাদের অধিকাংশই এখন আর আল্লাহকে ভয় করে না, নবীজির পদাঙ্ক সঠিকভাবে অনুসরণ করেন না। তাই আল্লাহর সঙ্গ থেকে তারা বঞ্চিত হয়েছেন।
এই তিক্ত বাস্তবতাকে স্বীকার করুন। সত্যিই আমাদের অধিকাংশ এখন আল্লাহর সঙ্গ হারিয়ে ফেলেছি। মহান আল্লাহ বলেন, এবং কিছুতেই আল্লাহ কাফিরদের মুমিনদের উপর বিজয় দাঁড় করবেন না। সূরা নিসা আয়াত 141। অথচ আমরা দেখতে পাচ্ছি কাফিরগণ কত শত উপায়ে আমাদের উপর বিজয়ী অর্জন করেছেন। অন্যদিকে মহান আল্লাহ তার প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ করেন না। তাহলে মূল সমস্যাটা কোথায়? সমস্যা আমাদের ঈমানে, অধিকাংশ ইসলামপন্থীদের ঈমানে। এই আয়াতে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, এবং কিছুতেই আল্লাহ কাফিরদের মুমিনদের উপর বিজয় দান করবেন না। এখানে প্রতিশ্রুতি মুমিনদের জন্যে, অথচ আমাদের অধিকাংশই তো এখন এমন যাদের আল্লাহর প্রতিশ্রুতির প্রতি ঈমান দুর্বল হয়ে আছে, যারা বিভিন্ন মাধ্যম ও উপকরণকে আঁকড়ে ধরে আছেন, বারবার আপোষ করছেন, ছাড় দিচ্ছেন। নবীর দেখিয়ে দেওয়া পথকে দীর্ঘ মনে করে এক লাফে ফসল কাটতে মনস্থির করছেন, জালিমদের সামনে ঝুঁকে পড়ছেন। এই কারণেই কাফিরগণ শত উপায়ে আমাদের উপর বিজয় অর্জন করছে। আজকের এই ব্যর্থতা এই সবেরই ফসল। এটি আল্লাহরই প্রতিশ্রুতি। আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। তারা শুধু জানে পার্থিব জীবনের বাহ্যিক দিকগুলো। সূরা রুম আয়াত 6-7। আমরা দুনিয়ার বাহ্যিক উপকরণগুলোর সাথে নিজেদের জড়িয়ে রেখেছি। আল্লাহ তার ওয়াদা যেই কাজগুলো আদায় করলে পূরণ করবেন বলে আমাদের নিশ্চয়তা দিয়েছেন, সেগুলোকেই আমরা ছেড়ে দিয়েছি। আমাদের এহেন আচরণের কারণে আল্লাহ শত্রুদের হাতে আমাদের একা ছেড়ে দিয়েছেন। আউযুবিল্লাহ। তাই তাদের ষড়যন্ত্রের সামনে আমাদের শত কৌশল আর টিকে না। আল্লাহর সঙ্গ ব্যতীত আমরা তাদের তুলনায় অনেক বেশি দুর্বল। আমাদের থিঙ্ক ট্যাঙ্ক একটিও নেই, যেখানে তাদের রয়েছে হাজারো। আমাদের যেখানে একটি ইসলামী রাষ্ট্র নেই, সেখানে তাদের রয়েছে অনেক রাষ্ট্র। কোনো ইসলামী বাহিনী নেই আমাদের, অথচ তাদের অসংখ্য। শুধু আল্লাহর সঙ্গ যদি আমাদের থাকতো, তাহলে তাদের সমস্ত ষড়যন্ত্র আমাদের কোনো ক্ষতিই করতে পারত না। বরঞ্চ তিনি আমাদের সকল কৌশল শিখিয়ে দিতেন। আমাদের জন্যে তিনিই যথেষ্ট হতেন। আল্লাহ তাআলা বলেন, তারা ভীষণ চক্রান্ত করে, আর আমিও চক্রান্ত করি। সূরা তারেক আয়াত 15-16। এমন বলেননি যে তারাও চক্রান্ত করে, বিপরীতে তোমরাও চক্রান্ত করো, কারণ আমরা অনেক বেশি দুর্বল। আল্লাহর সঙ্গ ব্যতীত কাফিরদের চক্রান্তের সামনে টিকতে পারার ক্ষমতা আমাদের নেই। মহান আল্লাহ বলেন, তারা যেমন ষড়যন্ত্র করে, তেমনি আল্লাহ ষড়যন্ত্র করেন। বস্তুত আল্লাহ সবচেয়ে উত্তম কৌশলী। সূরা আনফাল আয়াত 30। তিনি বলেননি তারা যেমন ষড়যন্ত্র করে, তোমরাও ষড়যন্ত্র করো। নিশ্চয় আল্লাহ মুমিনদের পক্ষে প্রতিরোধ করবেন। সূরা হজ আয়াত 38। আল্লাহ কি তার বান্দার পক্ষে যথেষ্ট নন? সূরা জুমার আয়াত 36। অতএব সত্যিকার মুমিন ও আল্লাহর বান্দা হওয়া ব্যতীত আমাদের আর কোনো উপায় নেই। শুধু এর মাধ্যমেই আল্লাহ আমাদের পক্ষে ষড়যন্ত্র, চক্রান্ত ও কৌশল অবলম্বন করবেন, আমাদের জন্য প্রতিরোধ গড়ে তুলবেন। সমস্যা আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার কর্মী, তাদের নিজেদের মাঝেই। এদিকে আল্লাহ যেমন তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, অন্যদিকে কাফিরদের ষড়যন্ত্র মুমিনদের ক্ষতি করে না। অতএব সমস্যা যেহেতু আমাদের মাঝেই, তাই ফিরে আসতে হবে আমাদেরই। এখন আবার অনেকে হা হুতাশ ও মাতমের সময় অতিবাহিত করছেন, ষড়যন্ত্রকারীদের বিভিন্নভাবে অভিশাপ দিচ্ছেন, আর সব সমস্যায় তাদের ষড়যন্ত্র ও চক্রান্তকেই শুধু দোষারোপ করছেন। না প্রিয় ভাই, এভাবে নয়। হে মুমিন, তোমরা নিজেদের চিন্তা করো। তোমরা যদি সঠিক পথে থাকো, তাহলে পথভ্রষ্ট কেউই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সূরা মায়েদা আয়াত 105। হ্যাঁ, তাদের বদদুয়া দিন, কিন্তু এটি ভাবতে যাবেন না যে সমস্যা সব তাদের কারণেই। বরং যদি আমরা নিজেদের যথাযথভাবে আল্লাহর সঙ্গে আটকে রাখতাম, তাদের ষড়যন্ত্রের সামনে তিনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যেতেন। যদি আমরা বাস্তবেই সঠিক পথে থাকতাম, তাহলে পথভ্রষ্টদের বিছিয়ে দেয়া জাল আমাদের কোনো ক্ষতিই করতে সক্ষম হতো না। তোমরা নিজেদের চিন্তা করো। তোমরা যদি সঠিক পথে থাকো, তাহলে পথভ্রষ্ট কেউই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অতএব তাদের ভ্রষ্টতায় সময় নষ্ট না করে নিজেকে সঠিক পথের অনুসরণে ব্যস্ত রাখুন। তখন তাদের ভ্রষ্টতা আপনার কোনো ক্ষতিই করতে সক্ষম হবে না। ইসলামপন্থীদের সাহায্যে এগিয়ে না আসায় অনেকেই জনগণের সমালোচনা করেন।
গণমাধ্যমের মিথ্যাচারে আস্থা রাখায় তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করেন, সব দোষ তাদের ঘাড়ে চাপিয়ে দেন। না প্রিয় ভাই, এমনটা উচিত নয়। সমস্যা আমাদেরই। আমরাই যদি রাসূলের পথকে আঁকড়ে ধরতাম, আল্লাহর ভালোবাসায় উপযুক্ত হতাম, তাহলে অবশ্যই তিনি জমিনে আমাদের গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দিতেন। মুসলিমের হাদিসে এসেছে, তারপর জমিনে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয়া হবে। সহিহ মুসলিম হাদিস 2636। মহান আল্লাহ বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের জন্যে দয়াময় আল্লাহ ভালোবাসা তৈরি করেন। সূরা মারিয়াম আয়াত 96। আমরা এমন অনেক দায়ী ও ইসলামপন্থীকে দেখেছিলাম যারা গ্রহণযোগ্যতা ও ভালোবাসা পেয়েছিলেন, কিন্তু যখনই তারা পৃথিবীর বিভিন্ন উপকরণকে আঁকড়ে ধরেছিলেন ও সমঝোতার খাতিরে অনেক কিছুকে ছাড় দিতে শুরু করেছিলেন, তারা আল্লাহর সঙ্গ ও জনগণের ভালোবাসা হারিয়ে ফেলেছিলেন। উহে ইসলামপন্থীর কর্মী, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর পেছনে সময় নষ্ট করবেন না। হতাশা, নৈরাজ্য ও ব্যর্থতাকে ছুঁড়ে ফেলে দিন। এগুলো আপনার কোনো উপকারই করবে না। নিজের দিকে মনোযোগী হন। সমস্যা সেখানেই খুঁজে পাবেন। তখন তোমরা বলেছিলে, এটি কোথা থেকে এলো? আপনি বলে দিন, এই কষ্ট তোমাদের নিকট পৌঁছেছে তোমাদেরই কারণে। সূরা আলে ইমরান আয়াত 165। বাস্তবতাকে মেনে নিন, আমরা আল্লাহর সঙ্গ হারিয়ে ফেলেছি। এই কারণেই শত্রুদের ষড়যন্ত্র আমাদের ক্ষতি করতে পারছে। এত কিছু বলার পর এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আগের তুলনায় এই সিরিজটি চালিয়ে যাওয়া আরও বেশি প্রয়োজনীয়। শরিয়াহকে সঠিকভাবে বোঝা, কতটুকু পরিবর্তন আল্লাহর পথ থেকে বিচ্যুতি বলে ধার্তব্য হবে না তা জানা, শত্রুর বিরুদ্ধে লড়তে গিয়ে কতটুকু উপায় উপকরণের শরণাপন্ন হলে আল্লাহর সঙ্গ সম্পর্ক অটুট থাকবে তা বুঝতে পারার আগের তুলনায় এখন আরও বেশি প্রয়োজনীয়। কেননা সমাজে শরিয়াহ প্রতিষ্ঠা হওয়ার আগে তা খোদ ইসলামপন্থীদের অন্তরে প্রতিষ্ঠা হওয়া জরুরি। যেটুকু বৈধ সেটুকু উপায় উপকরণে আমরা শরণাপন্ন হব, এরপরই আল্লাহ এতে বরকত ঢেলে দেবেন। আমরা আরব বসন্তে দেখেছিলাম কিভাবে আল্লাহ তাআলা পুরো পরিস্থিতি পাল্টে দিয়েছিলেন। আমাদের ধারণাতীত সুযোগ তিনি আমাদের দিয়েছিলেন, কিন্তু আফসোস আমরা তা কাজে লাগাতে সক্ষম হইনি। অপরদিকে যদি শরিয়াহের প্রতি আমাদের বুঝ বিকৃত হয়, আমরা যদি এমন দাবি করি যে শরিয়ার কিছু অংশ প্রয়োগ করা, কিছু অংশ না করে অসুবিধে নেই, যদি মনে করি যে অবৈধ পন্থা অবলম্বন করেও শরিয়াহ প্রয়োগের দিকে এগোনো যায়, যদি নিজেকে ইসলামপন্থী দাবি করার পরেও শরিয়াহ এর কিছু আইনকে আমরা এড়িয়ে যাই, যদি ক্ষমতায় আরোহের আগেই বিভিন্নভাবে ছাড় দিয়ে আসি, তাহলে আল্লাহ কখনোই শরিয়াহ প্রতিষ্ঠার সম্মান আমাদের হাতে অর্পণ করবেন না। শরিয়াহ এর পথে যারাই দাবি করবেন প্রত্যেকেরই রাসূলের যোগ্য উত্তরসূরি হতে হবে। আল্লাহ অধিক অবগত যে তিনি কার উপর স্বীয় পয়গাম স্থাপন করবেন। সূরা আনাম আয়াত 124। বেছে বেছে উপযুক্ত ব্যক্তিদের উপরই যেভাবে আল্লাহ তার রিসালাতকে রেখেছেন, ঠিক সেভাবেই তিনি তার শরিয়াহ প্রয়োগের জন্যও উপযুক্ত ব্যক্তিদেরই নির্ধারণ করবেন। আমার ভাইরা, এই সিরিজের মূল উদ্দেশ্য হল শরিয়াহ এর প্রতি আমাদের শ্রদ্ধাভাব তৈরি করা। এই সময়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক বা না হোক, আমরা যেন আল্লাহর নিকট এমন অবস্থায় সাক্ষাৎ করতে পারি যে অবস্থায় আমাদের অন্তরে শরিয়াহ এর প্রতি কোনো ধরনের বিকৃত মনোভাব থাকবে না। এটি তো সেই শরিয়াহ যার উপর ঈমান আনা, যাকে ভালোবাসা ও বোঝা আমাদের জন্য ইবাদত স্বরূপ। 3 ব্যক্তির ঘটনায় তৃতীয় ব্যক্তির চরিত্র অনুসন্ধান করার আগে এই কথাগুলো ভূমিকাস্বরূপ বলা প্রয়োজন ছিল। এই পর্বের সার কথা হলো, আল্লাহর ইবাদত করতে, তার সঙ্গ পেতে ও জমিনে তার শাসন প্রতিষ্ঠা করতে শরিয়াহকে সঠিকভাবে বোঝা অনেক বেশি প্রয়োজন।